আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও হবে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডে কি খাওয়া নিষেধ এবং কি খেলে আপনার শরীরের ইউরিক অ্যাসিড ভালো থাকবে। সর্বপ্রথম বলবো ইউরিক অ্যাসিড কাকে বলে সেটা আমরা আগে জানবো, বা ইউরিক অ্যাসিডে আমাদের শরীরের কি ইফেক্ট পড়ে, মানে কি ক্ষতি হলে আমরা বুঝবো আমাদের শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। যখন আমাদের গাউট পেন, গিটে গিটে ব্যথা হবে, হাঁটুতে হতে পারে, বা এই যে আঙুলের এই গিটগুলো এগুলোতে ব্যথা হবে। অনেক সময় পায়ের গুল্লাতে ব্যথা করে, গোড়ালি ব্যথা করে, হাঁটু ব্যথা করে, কোনো জায়গায় শরীরের কোনো জায়গায় এই জয়েন্ট, এক কথায় জয়েন্টগুলো ব্যথা করে। তবে এটা টেস্ট না ছাড়া বোঝা যায় না, মানে ওষুধ খাওয়া যায় না। তার জন্য যদি আমাদের কারো ব্যথা করে, আমরা ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করব, টেস্ট করে আমরা ওষুধ খাবো। আমি যেটি আজকে আলোচনা করছি সেটি বিনা ওষুধে আপনার ইউরিক অ্যাসিড কীভাবে ভালো থাকবে। যাদের অল্প ইউরিক অ্যাসিড বাড়বে, এই খাওয়ার মেনটেন করে আপনার ইউরিক অ্যাসিড ভালো থাকবে, স্বাভাবিক থাকবে। তো সর্বপ্রথম আমি বলবো ইউরিক অ্যাসিডে আপনি কি খাবার খেতে পাবেন না। অনেকেরই টেস্ট করে দেখা গেছে ইউরিক অ্যাসিড প্রচুর হয়, ওষুধও খাচ্ছেন, আবার দেখা গেলো সে এমন খাবার খাচ্ছে তার ইউরিক অ্যাসিড আবার বেড়ে যাচ্ছে, সে ভাবছে ওষুধও কাজ করছে না। তাহলে আমাদের সর্বপ্রথম যে খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেই খাবারগুলো আমাদের বন্ধ করতে হবে। আজকে আমার ভিডিও এটাই, কি খাবার খাওয়া চলবে এবং কি খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে সর্বপ্রথম আলোচনা রাখছি কি খাবার আমরা খাবো না। সামুদ্রিক মাছ, সমুদ্রে যেগুলো মাছ থাকে তার মধ্যে কয়েক রকমের বেশিরভাগ মাছ রয়েছে যেই মাছগুলো খেলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এবং পুকুরের মাছ যেগুলো রুই, কাতল, ব্রিকেট, এই মাছগুলো হাফ কিলোর ওজনের উপরের মাছগুলো আমরা যেন না খাই। সেই মাছগুলোতে ইউরিক অ্যাসিড, বড় মাছ হলে 1 কিলো ওজনের হলে বা তার উপরে হলে সেগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য যাদের ইউরিক অ্যাসিড হাই থাকবে, হাফ কিলো ওজনের নিচের মাছ খেতে হবে। এবং রেড মিট খাওয়া বন্ধ রাখতে হবে। রেড মিট হচ্ছে গরুর মাংস এবং খাসির মাংসকে একসাথে রেড মিট বলা হয়। এবং পাখির মাংস বন্ধ রাখতে হবে। পাখির মাংস তো প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড রয়েছে। এবং অ্যালকোহল খাওয়া বন্ধ রাখতে হবে। এবং সফট ড্রিঙ্কস আর কি বন্ধ রাখতে হবে, তার সাথে সাথে পেপসি, জুস, ফ্রুটি এইগুলো বন্ধ রাখতে হবে, সেগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। এবং সবজির মধ্যে যেমন বাঁধাকপি, মটরশুঁটি, বরবটি, বেগুন এবং বাদাম জাতীয় খাবার কম খেতে হবে। এবং আপনি কি খাবার খেলে আপনার ইউরিক অ্যাসিড ভালো থাকবে, কি খাবার আপনি খেতে পারেন। আপেল, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, গাজর, বার্লি, পেঁপে, কলা। পর্যাপ্ত জলপান কিডনির শরীর থেকে সেই জলে আপনার ইউরিক অ্যাসিড বের করে দেয়। তাহলে আমাদের কমপক্ষে সারাদিনে 24 ঘন্টায় একটি কলা খেলে অনেক ভালো, আপনার ইউরিক অ্যাসিড ভালো থাকবে। তাহলে আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও এটুকুই ছিল। আবার সংক্ষিপ্তভাবে বলছি, ইউরিক অ্যাসিডের জন্য যা খাওয়া নিষেধ তা হচ্ছে সামুদ্রিক মাছ, হাফ কিলো ওজনের উপরে মাছ বন্ধ থাকবে, রেড মিট, গরুর মাংস, খাসির মাংস বন্ধ থাকবে, এবং পাখির মাংস বন্ধ থাকবে, অ্যালকোহল, মদ এইগুলো বন্ধ থাকবে, সফট ড্রিঙ্কস, স্প্রিট, ফ্রুটি, জুস এইগুলো একেবারে বন্ধ থাকবে। সবজির মধ্যে বাঁধাকপি, মটরশুঁটি, বরবটি, বাদাম জাতীয় খাবার কম খেতে হবে। ছোলা এইগুলো না খাওয়াই ভালো। এবং যেগুলো খাওয়া ভালো, আপেল, কমলা, নাশপাতি, পেঁপে, স্ট্রবেরি, গাজর, বার্লি, কলা এইগুলো খাওয়া আপনার শরীরের পক্ষে অনেক গুণ ভালো। এইগুলো খাবার আপনি খেতে পারেন। তাহলে আজকের ভিডিও এখান থেকেই, পরে আবার দেখা হবে।